ইনি যে কথাটা বলছেন ওনার বিশ্বস্ততার উপর নির্ভর করে যে উনি সত্যই বলছেন, ঠিকই বলছেন, সেই কথাটাকে মানার নাম হয়েছে তাকলিদ। তাকলিদ একটা প্রাকৃতিক বস্তু, এটা স্বাভাবিক বস্তু। তাকলিদ ছাড়া এই দুনিয়া 1 মিনিট চলতে পারে না, একজন মানুষ 1 মিনিট চলতে পারে না, নিজে হালাল সন্তান বলে পরিচয় দিতে পারে না বিনা তাকলিদে। আমি যদি এখন জিজ্ঞেস করি যে তোমার বাপকে, এখন বাপের পরিচয় দিতে গেলে তাকলিদ ছাড়া বিনা তাকলিদে বাপের পরিচয় দিতে পারবে না। বাপের পরিচয় দিবার গেলে বলতে হবে যে আমার বাপ অমুক, দলিল কি তোমার কাছে, কি দলিল তোমার কাছে? সেই কথাই বলবে যে আমার মা বলছে আমার অমুক বাপ। এরা মায়ের উপরে তকলিদ হইল। বেটা মায়ের তকলিদ করে, মায়ের তকলিদ না করলে বাপের পরিচয় দিতে পারবে না। ওই রকম ভাবে আপনারা যে সমস্ত শব্দ শিখছেন, যে কোনো ভাষার শব্দ, এই শব্দটা কোথায় পাইলেন আপনি? আপনার মা, আপনার বাপ যাকে আম বলছে আপনি তাকে আম মেনে নিছেন, যাকে কাঁঠাল বলছে আপনি তাকে কাঁঠাল মেনে নিছেন। কোনদিন বলেন নাই যে কাঁঠাল এর প্রমাণ দিতে হবে, আম এর প্রমাণ দিতে হবে, এটা যে আমার বাপ এর প্রমাণ লাগে আমার। আচ্ছা, আমার বাপ যে প্রমাণ কি, তোমার কি প্রমাণ আছে তোমার কাছে? এখানে তাকলিদ, বিনা তাকলিদে কোনো কিছু চলতে পারে না। কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে আমল করো। স্পষ্ট পবিত্র কোরআন শরীফের ঘোষণা, তাকলিদ করতে বলছেন আল্লাহ পাক। জিজ্ঞাসা করো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করা, তারা যা বলে তাই তোমরা আমল করো। এর নাম হচ্ছে তাকলিদ। তাকলিদ তো কোরআন শরীফের ঘোষণা, তাকলিদ করার কথা বলছি। আর বিনা তাকলিদে যদি কোন আমার মুখালিফ ভাই যদি নিজের বাপের পরিচয় দিতে পারে, দিয়া দেখ ইনশাআল্লাহ। আরো 6 মিনিট আছে, যদি বই বলতে পারেন। और 6 मिनट टाइम है, आपको बोलने से बोल सकता है। अल्लाह सुब्हानहू व तआला भाई देखिए, मैंने जो वक्त अपने दोस्त को दिया था ताकि मेरी बात को आपको वो आसामी बंगला में समझा दे। बात सिर्फ ये है कि जो तकलीद जायज है और जो तकलीद पूरी उम्मत करती है, उम्मत के सूफिया ने, उलमा ने, मुहद्दिसीन ने, फुक़हा ने, मुफस्सिरीन ने, सारे लोगों ने तकलीद किया, वो तकलीद जायज है। आम आदमी के लिए भी जायज काम की तकलीद जायज है, नाजायज तकलीद नाजायज है। अहले हदीस ये कहते हैं कि तकलीद नाजायज है, वो दलील पेश करें कि नाजायज क्यों है तकलीद, वो उसके नाजायज होने की कुरान से दलील पेश करें, हदीस शरीफ से दलील पेश करें, और उसका दर्जा बताएं। नाजायज लफ्ज एक उर्दू का लफ्ज है, उसका दर्जा बताएं कि वो हराम है, हराम लेनी है, हराम ले गैरी है, वो शिर्क है, मकरूह है, मकरूह तहरीमी है। क्योंकि इस्लाम में हर चीज का कोई ना कोई दर्जा होता है। बात सिर्फ इतनी है, तमाम दुनिया के मुसलमान उसके जायज होने के कायल हैं कि जायज की तकलीद जायज है, गुमराही की तकलीद नाजायज है। ये उसके नाजायज होने के कायल हैं। अगर इनका भी वही ख्याल है, रुजू कर लें, बहुत अच्छी बात है। अगर इनका ख्याल नाजायज होने का ही है तो उसकी वो दलील दें, जो उनसा हुक्म लगाते हैं उसके मुताबिक दलील दें। और कुछ कहना है आप लोग का? ठीक है, এখন দ্বিতীয় পক্ষ থেকে আপনারা কিরকম লাইফ নাই এটা আপনারা বুঝে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইহি। সূরাতুল আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরাতুল আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি বলে দিন একমাত্র আমি ওহীর আনুগত্য করি। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা বলেছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া।
তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের কাছে যা অবতীর্ণ হয়েছে একমাত্র তার আনুগত্য করো। এত ব্যতীত তোমরা তোমাদের প্রিয় আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা তোমাদের প্রিয়জনদের অনুসরণ করো না। সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3। ভাই তাকলিদ করা যাবে না। পবিত্র কোরআনে একাধিক আয়াত আছে, সময়কে সম্মুখে রেখে আমি শুধু কোরআনের দলিল আপনারা দিয়ে যাচ্ছি, আপনারা নোট করতে থাকুন। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 65, সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 36। এনারা তাকলিদের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছেন এবং খেয়ালি কথা বলেছেন এবং জায়েজ এই কথাটা কৌশলে করছেন যে তাকলিদ জায়েজ। ভাই তাহাজ্জুদের নামাজ হচ্ছে মুস্তাহাব, কি বলছেন? তাহাজ্জুদের নামাজ, কেউ যদি তাহাজ্জুদের নামাজ না পড়ে পাপী হবে, কেউ পাপী হবে না। দারুল উলুম দেওবন্দের শিক্ষক হুজ্জাতুল্লাহ বালেগার সারা লিখেছেন রহমাতুল্লাহি ওয়াসিয়া, সাইদ আহমদ পালালপুরি 740 থেকে 745 পর্যন্ত এক এক করে কয়েকজন মুফতিদের কথা উল্লেখ করেছেন। আহলে হাদিস যেহেতু এই যুগে 4টা মাযহাবের মধ্যে কোনো মাযহাবের মধ্যে নেই বাহার বাইরে, এই জন্য এরা দোজখী জাহান্নামী পথভ্রষ্ট। মাওদুদি জামাতও যেহেতু কোনো একটা মাযহাবে তাকলিদের সাক্ষী সুতাকে তাকলিদের সাক্ষীর অনুসরণ করে না, এই জন্য জাহান্নামী দোজখী গোমরাহ পথভ্রষ্ট। ভাই জামাতে ইসলামী পথভ্রষ্ট, আহলে সুন্নাত ওয়াল আহলে হাদিস যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কিরামদের যুগে আকীদা এবং ফুরুআ, আকীদা এবং মাসলা মাসাইল সমস্ত ক্ষেত্রে কোরআন এবং হাদিস মেনে চলে, তারা জাহান্নামী এবং পথভ্রষ্ট। ইনারা বলছেন আমরা আকীদাতে মুকাল্লিদ নয়। কেন কথাটা বললেন? রদ্দুল মুহতারাতুল মুহতার প্রথম খণ্ড 36 নম্বর পৃষ্ঠায় ইনারা এখানে বলেন আকীদাতে নয়। কেন বললেন? আসলে আকীদাতে ইনারা মাতুরিদি, আশারি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক মদিনাবাসী সাহাবায়ে কিরামদের আকীদা মানেন না। এজন্য এই আকীদাতে নিজেদেরকে আলাদা করছেন যে আকীদাতে তাকলিদ করা যাবে না। ভাই সকল আকীদার যে ব্যাখ্যায় আকীদার যে তারিফ করেছেন, কোরআন হাদিস যখন না পাওয়া যাবে তখন সেই কথাটা মানা যায়। সেই কথাটাও খুব ভালোভাবে শুনে নেন। দারুল উলুম দেওবন্দের শিক্ষক মাহমুদুল হাসান খান তিনি খিয়ারে মজলিসের ব্যাপারে লিখছেন। এই বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে। প্রথম একটা বিষয় এখানে জানেন, খিয়ারে মজলিসের ব্যাপারে বুখারী মুসলিম তিরমিজি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে। খিয়ারে মজলিসের ব্যাপারে আবু হানিফা বলছেন নাজায়েজ, ইমাম শাফি বলছেন নাজায়েজ। এই সম্পর্কে পূর্ণ এক পৃষ্ঠা আলোচনা করছেন। পূর্ণ এক পৃষ্ঠা আলোচনা করার পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষে একটাও জাল হাদিস উপস্থাপন করতে পারছেন না। শেষে উনি স্বীকার করতে বাধ্য হচ্ছেন। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ ইমাম শাফির কথাটাকে প্রাধান্য দিয়েছেন, আমার সেই খবরের কথা বলেছেন। তারপরে এবার কি লিখছেন দেখুন, হক ও ইনসাফের কথা হলো এটাই যে ইমাম শাফির কথাটা খিয়ারের মজলিসে প্রাধান্যযোগ্য, কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ এজন্য আমরা ইমাম আবু হানিফার তাকলিদ করব। অর্থাৎ হাদিস তো জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েজ বলেন, ইমাম শাফি জায়েজ বলেন, কিন্তু আমরা যেহেতু মুকাল্লিদ এজন্য আমরা বলবো না জায়েজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে ইমানের দাবিদার ভাই তাকলিদের তারিফ করেননি, স্বয়ং তাদের বই থেকে কি লেখা আছে দেখলেন। অন্যের কথাকে বিনা দলিলে মেনে নেওয়া হলো তাকলিদ। অন্যের কথা এবং কর্মকে বিনা গবেষণায় একজন মুকাল্লিদ তাকলিদ মুকাল্লিদের দলিলের উপরে গবেষণা করতে পারে না। এমনকি মুকাল্লিদ যারা তাকলিদ করে এদের মুকাল্লিদ বলা হয়। আর এই মুকাল্লিদরা কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে দলিল দিতেই পারে না। এরা এক করে বললেন আমরা গায়ের মুজতাহিদ, আমাদের জন্য আমরা তাকলিদ করছি। ভাই সকল খুব ভালোভাবে জেনে রাখেন, আবার সিগনেচার করেছে মুফতি বলে রাদ্দুল মুহতার তাদের প্রথম খণ্ড 51 পৃষ্ঠা উঠান। যারা মুকাল্লিদ এরা মুফতি হতেই পারে না। আর কেন পারে না? জামে বায়ানিল ইলম উঠান 140 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড, সেখানে লেখা আছে লা ফারকা বাইনা মুকাল্লিদ ওয়া বাহিমা, চতুষ্পদ জন্তু এবং যারা তাকলিদ করে মুকাল্লিদ এদের মধ্যে কোনো পার্থক্য নাই। শুধু তাই নয়, নুরুল আনোয়ার তাদের বই দেখুন, তাদের বইয়ে স্বয়ং লেখা আছে আন্নাহুম কারানাম, চতুষ্পদ জন্তুর মতো। নুরুল আনোয়ারের
224 পৃষ্ঠা যারা তাকলিদ করবে, যারা মুকাল্লিদ, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। আর আল্লাহ তাআলা তাকলিদ করতে কিভাবে বলবেন? সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 আল্লাহ তাআলা বলেছেন, যারা চতুষ্পদ জন্তুর মতো তাদের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রেখেছি। ভাই, তাকলিদ জায়েজ হতে পারে না। যে আয়াতটি এতক্ষণ ধরে 15 মিনিট ধরে কথা বললেন, একটাও কোরআন হাদিসের দলিল পেশ করেন, একটা আয়াত পেশ করেছেন, অর্ধেকটা আয়াত পেশ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণে বেশি আমি যাচ্ছি না। আয়াতটা আপনারা দেখে নেবেন, সূরাতুন নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 43 পেশ করেছেন। যারা জানে না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করবে। ভাই, যারা জানে না যাদের কাছে জানবে, এই জিজ্ঞাসা করাটা হলো তাকলিদ। তাকলিদ তো হলো অন্ধত্ব। এখানে তো জ্ঞান নেই, জ্ঞানের বিপরীত, জ্যোতির বিপরীত, আলোর বিপরীত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আসওয়াল, জিজ্ঞাসা করা হলো ওয়াক্ততার প্রতিশোধক, জিজ্ঞাসা করা হলো তাকলিদের পরিপন্থী। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 336। ওদের জিজ্ঞাসা করা এটা তাকলিদ নয়, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুকাল্লিদ বানিয়ে দিবে। যদি তাকলিদ যদি করা হয় জিজ্ঞাসা করা। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 94 আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ফাসালিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে বলেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকাল্লিদ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকলিদ করেছেন? আদৌ না। আসলে একটা কথা তাদের বই লেখা আছে, যারা তাকলিদ করে, যারা যারা তাকলিদ করে, আপনার যারা মুস্তাহিদ নয়, যারা গবেষণা করে না, যারা তাকলিদ করে আওয়ামকে, জনসাধারণকে, এবং নিজেরাও এরা যেহেতু মুকাল্লিদ, নিজেদেরকে মুকাল্লিদ বলে চিহ্নিত করেছেন, চতুষ্পদ জন্তুর মতো। তাদের বইয়ের কথা অনুযায়ী শুধু আমার জবান দিয়ে বের হচ্ছে ভাই। আর আল্লাহ তাআলা সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 179 যারা চতুষ্পদ জন্তুর মতো তাদের জন্য জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন। ভাই সকল, একটা খুব ভালোভাবে কথা শুনে নেন। তাকলিদ শব্দটা কোরআন হাদিস থেকে দেওয়া আছে। হেদায়া উঠান প্রথম খণ্ড 256 পৃষ্ঠা। তাকলিদ শব্দটা আছে, কিন্তু এই তাকলিদ শব্দটা মানুষের জন্য নয়। তাকলিদ শব্দটা ব্যবহার হয়েছে হাদিসে, ফিকহ বইয়ে, চতুষ্পদ জন্তুর জন্য, জানোয়ারের জন্য। আর এজন্যই মনে হয় এরা নিজেদেরকে চতুষ্পদ জন্তুর মতো বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই সকল, আমি আপনাদের জনগণকে, হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, আপনাদের জনগণ কাউকে চতুষ্পদ জন্তুর মতো বলতে চাই না। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছি। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 70। তো মানুষকে যেখানে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট উপাধিতে বিভূষিত করেছেন, এরা আবার চতুষ্পদ জন্তুর মতো হয় কি করে? ভাই সকল, বললেন যে পিতা মাতাকে জিজ্ঞাসা করা হয়, এজন্য এরা নয়। জিজ্ঞাসা হলো ওয়াক্ততার প্রতিশোধক, আপনার তাকলিদের পরিপন্থী। এবার শুনুন খুব ভালোভাবে। তাকলিদ বলছেন যে চলে আসছে আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে, যদি আসতো কোরআন এবং হাদিস থেকে দলিল দিতেন। ইজমার কথা বলা হয়েছে, প্রথমত ইজমার কথাটা শুনে নেন। তাজকিরাতুর রাশিদ পৃষ্ঠা নম্বর 131। তাকলিদের ব্যাপারে কোনো কালে কখনো ইজমা হয়নি, সম্পূর্ণ মিথ্যা কথা বলেছেন, অন্তত তওবা করা দরকার। ভাই সকল, আমি আপনাদের যে কথাটা বলতে চাই, ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আমার ঘরের বই নয়, তাদেরই বই, তাদের বইয়ের 8 পৃষ্ঠায় দেখুন লেখা আছে, ইমাম আবু হানিফা বলছেন তাকলিদ করো না, তাকলিদ করতে নিষেধ করেছেন ইমাম আবু হানিফা। এবার আসুন 32 নম্বর পৃষ্ঠাতে, এখানে লেখা আছে যে ইমাম আবু হানিফার কথাকে প্রত্যাখ্যান করে দেবে, বালুকোনার সমপরিমাণ তার উপরে আল্লাহর অভিশাপ। ইমাম আবু হানিফার তাকলিদ করতে নিষেধ করলেন। আর এখন কেউ যদি ইমাম আবু হানিফার তাকলিদ করে, তাহলে বালুকোনার সমপরিমাণ অভিশাপ আল্লাহ তাআলা। এটা তাদের কথা অনুযায়ী, ভাই আমাদের কথা নয়। ভাই সকল, কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে কারো কথা চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন 300 বছর অতিবাহিত হয়ে গেছে। শাহুরুল্লাহ মুহাদ্দিস দেরবের রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহি বালিগা প্রথম খণ্ড 152 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, 4th শতাব্দীর পূর্বে 4টা মাযহাবের পুরো একটা অনুসরণ করা হতো না, তাকলিদের কোনো অস্তিত্বই ছিল না। আর ইমাম তাহাবী কি বলছেন জানেন? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? নির্বোধ ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? হাড় ধর্মী জিদি ব্যক্তি ছাড়া কেউ তাকলিদ করতে পারে? এটা তো বাস্তব। যেখানে তাকলিদ শব্দটা চতুষ্পদ জন্তুর মধ্যে ব্যবহৃত হয়েছে, যদি আপনারা লক্ষ্য করেন, হেদায়া বললাম চতুষ্পদ জন্তুর জন্য ব্যবহৃত হয়েছে তাকলিদ শব্দটা। হেদায়া প্রথম খণ্ড 256 পৃষ্ঠা, বুখারী হাদিস নম্বর 1702, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3095, সহিহ মুসলিম হাদিস নম্বর 3095 এবং 3000
92। ভাই সকলের জন্যই আপনার বাংলা তো আপনারা পড়ে নেবেন, সর্ববৃহৎ হাক্কানি নামাজ ও মাসআলা শিক্ষা স্বয়ং তাদেরই বই, তাদেরই লেখা। ইয়াতে লেখা আছে যদি তাকলিদকে যদি ওয়াসির যদি ধরে নেওয়া হয় তাহলে সব সাহাবায়ে কেরাম ফাসিক হয়ে যাবেন। এটা একটা ভ্রান্ত আকীদা, অবশ্যই ভ্রান্ত আকীদা হবে। সাহাবায়ে কেরাম কোন একজন ব্যক্তির তাকলিদ করতেন না, অন্ধ অনুসরণ করতেন না, এটা পরবর্তী ইজাদ। আর এই ইজাদের উপরে ইমাম শাফি এবং মালিক আহমদ ইবনে হাম্বল, ভাই তাকলিদ করতে হবে না, নির্ধারিত একজন ব্যক্তির কথা মেনে চলতে হবে না। কোরআন এবং হাদিসের পরিপন্থী কোন যদি ব্যক্তির কথা হয়ে যায়, সে যতই বড় মহাত্মা মহাপুরুষ হোক না কেন, তার কথা কখনো চলতে পারে না। এর উপরে ইজমা হয়ে গেছে, এর উপরে ইজমা সাহাবীদের, এর উপরে ইজমা তাবেঈদের, এর উপরে ইজমা তাবেঈদের, এর উপরে ইজমা চারটা ইমামের কথাকে প্রত্যাখ্যান করে দিয়ে আবার সেটা বলছে যে এই তো হচ্ছে অবস্থা। ভাই সকল, চোরের মায়ের গলা বড়, সাধারণ ভাবে একটা কথা আছে, খুব ভালোভাবে শুনুন ভাই সকল। কোরআন এবং সুস্পষ্ট হাদিস থাকতে কোরআন এবং হাদিসের পরিপন্থী কেউ যদি করে তাহলে তার কথা আদৌ চলতে পারে না। আর যে মতভেদ দেখছেন, এই মতভেদের একটাই কারণ, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম শিরাক। সূরাতুল বাকারা সূরার মধ্যে আয়াত নম্বর 137, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়েছে, কাদের মতো? ये बेरेलवी ईमान नয়, শিয়াদের ঈমান নয়, জি হানাফিদের ঈমান নয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের দৃষ্টান্ত দিচ্ছেন। সাহাবায়ে কেরামদের মতো তারা যদি ঈমান নিয়ে আসে, কারা? যারা তখন ঈমানদার হয়নি, কাফের মুশরিক, কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে, এরা সকলে হলো তারা। এই তারা যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসে তাহলে সব পথের পথিক হবে, হেদায়েত প্রাপ্ত হবে। আর যদি বিমুখ হয়ে যায় তবে মতভেদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 115, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। ভাই সকল, আমি পূর্বে বলেছিলাম পূর্বের আলোচনায় যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে কোন হাদিস থেকে যারা বলে দিয়েছে যে হানফি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কোন দলিল দেননি। যে আয়াত তেলাওয়াত আপনার এখানে মুমিন বলতে কাদের বোঝানো হয়েছে? যে সময় কোরআনের আয়াত অবতীর্ণ হচ্ছে সেই সময় ছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সুস্পষ্ট দলিল এসে যাওয়ার পরে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের পথকে ছেড়ে দিয়ে যদি কেউ অন্য কোন পথে ধাবিত হয়, আল্লাহ বলছেন আমি তাকে সেই দিকে ধাবিত করব এবং তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। এরা কত এরা নিকৃষ্ট স্থান। ভাই সকল, সাহাবায়ে কেরাম তাকলিদ করতেন না, তাকলিদের সাক্ষী করতেন না। এই চারটা মাযহাব এটা তো পরবর্তী আবিষ্কার। এটা তো শারহুল মুহাদ্দিস দেলবি রাহিমাহুল্লাহ হুজ্জাতুল্লাহিল বালিগাতে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন। এজন্য ইবনুল হুমাম ফাতহুল কাদির দ্বিতীয় খণ্ড 457 পৃষ্ঠাতে স্পষ্টভাবে লিখেছেন তাকলিদের সাক্ষীর যে ওয়াজিব, এর উপরে কোনো দলিল নেই। আর এটা কেন করলেন? দলিল তো বিভিন্ন দিতেন, বিভিন্ন সময় দেন। আসলে আশরাফ আলী থানভী হাদিয়ায়ে আহলে হাদিস বইয়ের 239 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন তাকলিদের সাক্ষী কোন কাতিঈ দলিল দ্বারা সাবিত নয়। কোরআনের আয়াত দ্বারা তাকলিদের সাক্ষী প্রমাণিত নয়। আর ইনারা ওনার শিষ্য হয়ে আজকে তাকলিদ করতেছেন। ফের ভালোভাবে কথাটা শুনুন, কেউ যদি কোরআন এবং হাদিস সুস্পষ্ট হয়ে যাওয়ার পরেও প্রত্যাখ্যান করে তাহলে সে মুসলিম আজ থাকতে পারে না। মুনাজিরান সাহেবান, আপনারা কথা বলতে কটাক্ষ ভাষা বলবেন না বলে বারবার বলা হচ্ছে, কিন্তু বলতেছেন। আবার অনুরোধ রাখছি আপনারা এমন ভাবে বলবেন না। ভাই চারি নম্বৰ চাউণ্ডটো দিব। এখন প্রথম পক্ষ তার জবাবটা দেন। এখন আপনারা জবাবটা দেন, তার জবাবটা দেন। শুরু করেন। भाइयों, मैं हजरत सदर मोहतरम से और हकमैन से 5 मिनट के अंदर, सिर्फ 2 मिनट में मेरी बात खत्म होगी। मैं इनसे दरखास्त करूंगा, हमारे मौज़ूआत में लिखा हुआ है तकलीद जायज है या नाजायज है। हम ये कहते हैं, पूरी दुनिया के मुसलमान ये कहते हैं 1400 बरस से यही फतवा है, तकलीद जायज है, हम सब तकलीद करते हैं।
बगैर तकलीद के दीन पर अमल करना नामुमकिनात में से है। अगर आज इन उलमा का दावा है कि तकलीद के बगैर दीन पर अमल हो सकता है, तो ज्यादा नहीं 2 रकात नमाज ये उलमा की तकलीद को छोड़ करके अपनी मर्जी से मुझे पढ़ करके साबित करके दिखाते। इसलिए मेरा मौक़िफ़ वाज़ेह है, मुनाज़रे में वही लिखा है कि तकलीद जायज़ है या नाजायज़ है। हम सारे उलमा कहते हैं तकलीद जायज़ है। मैंने कहा था आप नाजायज़ कहते हैं तो उसका नाजायज़ होना कुरान से या हदीस से सही मरफू मुत्तसिल गैर मुआरिज से साबित करो। आलिमों की किताबें, मलफूजात, शुरूहात दिखाने से काम नहीं चलता। अगर आप तकलीद को हराम कहते हैं, आयत पेश करें कि मुसलमान जो तकलीद करता है ये इस आयत में हराम है। हदीस पेश करें कि मुसलमान जो तकलीद करता है इस आयत में ये हराम है। इधर उधर की बात करके, याद की हुई तकलीद करके वक्त ज़ाय करने से कुछ फायदा नहीं है। मैं अपना वक्त इनको हिबा करता हूँ। मुफ्ती राशिद साहब तशरीफ ला रहे हैं और रोज बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इहदिनस सिरातल मुस्तकीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। मोहतरम बुजुर्गों, मौलाना मासूम साकिब दामद बरकातुहू ने ये कहा था कि तकलीद 2 तरह की है। एक तो मुशरिकीन जो अपने बाप दादा की तकलीद करते थे, वो हराम है, नाजायज है, शिर्क है। हम में से अल्हम्दुलिल्लाह कोई वो तकलीद नहीं करता। और मौलाना ने जो आयतें पेश की हैं वो उस तकलीद की जो मुशरिकीन मक्का अपने बाप दादा की करते थे, उस तकलीद को हम पर फिट करते हैं। जबकि हमने शुरू ही से इज़हार बरात कर दिया कि वो तकलीद हराम हो, नाजायज है। लेकिन हम जो चारों इमामों की तकलीद करते हैं वो जायज है और सिर्फ तकलीद की बात है, तकलीद शख्सी की भी बात नहीं है। जो उन्वान है उसको गौर से पढ़ना चाहिए, मुनाजरे के आदाब के मुताबिक मुनाजरा करना चाहिए। शख्सी का कहीं उसमें नाम नहीं है, इसलिए शख्सी का नाम नहीं लिया जाएगा, सिर्फ तकलीद। और सुनिए, मैंने जो आयत पढ़ी सूरह फातिहा की, हर मुसलमान सूरह फातिहा पढ़ता है। अल्लाह ताला ने फरमाया इहदिनस सिरातल मुस्तकीम, अरे अल्लाह हमें सीधे रास्ते की हिदायत दीजिए। सिरातल लज़ीना अनअमता अलैहिम, उन लोगों का रास्ता जिन पर आपका इनाम हुआ। गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन, जो लोग भटक गए हैं, जो गुमराह, उनका रास्ता हमको न दिखाइए। किन लोगों का रास्ता दिखाइए? जिन पर आपका इनाम हुआ। कुरान पढ़ने, कुरान में एक बात कहीं मुजमल होती है तो अल्लाह दूसरी जगह उसको और वदाहत से बयान कर देते हैं। 5वें पारे में फउलाइका मअल्लज़ीना अनअमल्लाहु अलैहिम मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदा वस्सालिहीन। यहाँ वो लोग जिन पर अल्लाह ने इनाम नाजिल किया है, उन्हीं का रास्ता सिराते मुस्तकीम है। अल्लाह ने उनका नाम ले लिया, मिनन नबिय्यीन वस्सिद्दीक़ीन वश्शुहदा वस्सालिहीन व हसुन उलाइका रफ़ीक़ा, ये बेहतरीन दोस्त हैं। अब आइए बुखारी शरीफ की तरफ आइए। अल्हम्दुलिल्लाह यहाँ बुखारी मौजूद है। बुखारी में मजीद इसकी वजाहत हो गई है। एक दफा नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बहुत पहाड़ पर तशरीफ ले गए और हुजूर के साथ हजरत अबू बकर थे, हजरत उमर थे, हजरत उस्मान थे। दोस्तों, जब हुजूर गए तो पहाड़ पर जलजला आ गया। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने पैर को मारा पहाड़ पर और कहा, पहाड़ चुप रहो, तेरे ऊपर नबी हैं और सिद्दीक हैं और 2 शहीद हैं। नबी है, सिद्दीक है, 2 शहीद हैं। पता चला हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का रास्ता सिराते मुस्तकीम है। अबू बकर सिद्दीक का रास्ता सिराते मुस्तकीम है, उमर फारूक का रास्ता सिराते मुस्तकीम है, उस्मान गनी का रास्ता सिराते मुस्तकीम है। बताइए, नबी तो नबीयीन में है और हजरत अबू बकर सिद्दीकीन में और हजरत उमर और हजरत उस्मान शुहदा में और सालिहीन में सारे के सारे सहाबे किराम हैं। तो बताइए, सारे के सारे सहाबे किराम का रास्ता सिराते मुस्तकीम हुआ कि नहीं हुआ? और ये चारों इमाम ये कहते हैं कि हम सहाबा के रास्ते से हटकर नहीं जाएंगे। इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, उनके तमाम शागिर्द लोग और उनके बारे में जो लोग लिखने वाले वो कहते हैं, जब कोई मसला आता पहले मैं कुरान करीम को देखता हूँ, कुरान करीम से अगर वो मसला नहीं निकलता हदीस को देखता हूँ, हदीस से अगर वो मसला नहीं निकलता तो मैं जो है सहाबे किराम को देखता हूँ। सहाबे किराम में अगर इख्तिलाफ है तो मैं किसी एक सहाबी की बात ले लेता हूँ, लेकिन कोई जरूरी नहीं कि सब इख्तिलाफ तो सबकी जगह नहीं एक की, लेकिन मैं सहाबी के कौल से निकलूंगा नहीं। इमाम साहब कहते हैं कोई ऐसा मसला ले लूं जो किसी सहाबी ने ना कहा हो, ये हो ही नहीं सकता।
तो जब इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह ने ये कह दिया है कि हमारा कोई मसला सहाबी के खिलाफ नहीं होगा, कुरान के खिलाफ नहीं होगा, हदीस के खिलाफ नहीं होगा, तो दोस्तों अगर हम इमाम अबू हनीफा की तकलीद करते हैं तो कुरान की करते हैं, हदीस की करते हैं, सहाबा किराम की करते हैं। और इसी तरह से चारों इमाम जो तकलीद करते हैं, कोई इमाम ये दावा नहीं करता कि मैं सहाबा किराम से हट करूं। अच्छा, सहाबा किराम की क्यों नहीं? सहाबा किराम की किताब हम तक नहीं आई, इन लोगों ने अपनी किताब हम तक, तो सहाबा किराम की बातें अपनी किताबों में लिखकर हमको पहुंचा दी, इसलिए उनकी तकलीफ है। ये सब हो गया है, अभी तीसरे सप्ताह में जाएगा हम लोग। ठीक है, 5 मिनट बोल दीजिए। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। ভাই, কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদের দলিল দিয়েছি, একাধিক দলিল দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় হলো আপনার রাদ্দুল মুহতারের প্রথম খণ্ড 28 পৃষ্ঠাতে লেখা আছে যে যারা মুকাল্লিদ, অন্ধভক্ত যারা তাকলিদ করে, এদের দলিল তাদের ইমামের কথাই। কোরআন হাদিস এবং ইজমা এবং কিয়াস নাই। তো কোরআন কি বুঝবে আর হাদিস কি বুঝবে আর ইজমা কি বুঝবে আর কিয়াস কি বুঝবে? ভাই সাহেব, হুজ্জাতুল্লাহি বালেগা ফাইন্না হাউলাইল ফুকাহা কুল্লাহুম কাদ নাহু আন তাকলিদ গায়রিহিম ফাকাদ খালাফাহুম মান কাল্লাহুম। এই মুফতিরা असल में देखिए शेख, वक्त जो जाया हो रहा है इसके लिए वक्त ज्यादा मिलना चाहिए, इसलिए कि असल में इन लोगों का क्या है, कुछ दलील नहीं है, हार जाने के बाद भी शोर मचाना ये उनका शिवा है, इसलिए वक्त जाया कर रहे हैं दलील पिसने के लिए। सुनिए, ये हमारा तो खुद आपको पढ़ने के लिए आता नहीं, हमसे बार सुनते हैं, चलिए आप सिखाते भी जाएंगे आपको। आप इनादेर ये बार भी सीखे दिच्छी, ग्रामार सीखे दो, तो समय और जो सुने और पढ़ी फाइन्नहा उलाइल फुकाहा कुल्लहुम कद नहू अन तकलीद गायरिहिम फकद खालफहुम मान कल्लदहुम। কারণ এই সব ফুকাহা নিজেদের এলাকার সমস্ত তাকলিদ থেকে নিষেধ করেছেন, তাকলিদ থেকে এই ফুকাহারা গবেষকরা নিষেধ করেছেন। তারপরে কেউ যদি তাদের তাকলিদ করে তাহলে এরা তাদের খিয়ানত করলো। শেখ এ পড়েছেন, শেখ আপনি শুনুন তো কি বলছি, সবাই বৃদ্ধি করবেন, আপনি তো সভাপতি। চ্যালেঞ্জ করবেন, সময় করে দেবো। প্রথম খণ্ড 155 পৃষ্ঠা, ভালোভাবে টাইপ করে নেন, মোবাইল রেকর্ডিং যত যা কিছু আছে। সূরা নিসা সূরা নম্বর 4, সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 69 সরল পথের ব্যাপারে উনি পড়েছেন। পূর্বের আয়াত শুনেন, ওয়া ইউতিবিল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, যে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ তাআলা ইনাম করেছেন।
যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহ। এখানে বলা হলো না যে তাকলিদ যদি করে, ইমামদের তাকলিদ যদি করে তাহলে এদের সাথে থাকবে, কথা নয়। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে, আর এই কথাটাই আমরা বলে আসছি। ভাই সকল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেছিলেন আমির বানিয়ে। ইমাম আবু হানিফা বললেন যে ইমাম আবু হানিফার কথা সমস্ত কোরআন এবং সুন্নাহ থেকে শুনেন, কথাটা খুব ভালোভাবে শুনেন। সময় হাতে কম, এবার করছি না। হেদায়া 516 পৃষ্ঠা। ইমাম আবু হানিফা, এটা আপনারা পক্ষপাতিত্ব অবলম্বন করছেন। তারা যখন সাধারণভাবে কথা বলছেন, দলিলও চাচ্ছেন না। আমরা তো সব দলিল দিচ্ছি, দলিলও চাচ্ছেন না কেন? আপনারা শান্তভাবে পড়াশোনা করবেন না। 516 পৃষ্ঠা, 516 পৃষ্ঠা। ইনারা বললেন আবু হানিফার সব কথা কোরআন এবং সুন্নাহ, ইজমা কিয়াস থেকে প্রমাণ করার জন্য কিয়ামত পর্যন্ত সময় দিচ্ছি। ইমাম আবু হানিফার নিকটে হজ ওয়াজিব হবে না। কেউ যদি মা, বোন, ফুফু ইত্যাদি যাদের সাথে বিয়ে করে তাহলে তার উপরে হজ কায়েম হবে না। কিয়ামত পর্যন্ত সময় দিলাম প্রমাণ করার জন্য। আপনার টাইম শেষ। আমি একটা কথা বলতেছি মুনাজিরিন সাহাবান, আর এই বক্তাদের এই মুহূর্তে যিনি বক্তব্য রাখছেন ওনাকে আমি একটা কথা বলছি। আপনার পূর্বে একবার সদনকে আপনি অপমান করেছেন। আমি আপনাকে বলেছি যে আপনি সদনকে অপমান করে কোনো কথা বলবেন না। দ্বিতীয়বার এখন আপনি আসামকে অপমান করে কথা বলছেন।
আমিও কথা কইতাম চাইছি যে দ্বিতীয়বার একজন মানুষে আসামের বিপক্ষে কথা কইছে, প্রথমবার সবচেয়ে সদনের বিপক্ষে কইছে, আর তৃতীয়বার কইলে ওনারে আর এই সদন কোন তর্ক সভা অংশগ্রহণ করতে দিতাম না। এটা আমি বললাম। আমি বহুত চেষ্টা করতে আপনার আমাদের কইতে দিন না, আপনারা লাগাইতেন যদি তৃতীয়বার তার মুখটা বাক্য হয় তাহলে আর আপনি একটা কথা আপনারা কইয়া তোলা করিয়া আমি যত সামনে যদি আমরা হ্যান্ডেল মেশিনের হ্যান্ডেল তোমার তো হ্যান্ডেল बुझें इंशाअल्लाह। मैं अल्हम्दुलिल्लाह इस मुनाजरा के शराइत अव्वल दिन से आखिर दिन तक रहा हूँ, इसलिए मैं एकदम आखिर में एक बात कहना चाह रहा हूँ। तकलीफ के बारे में कहा करने वाला चौपाया है, हम लोग क्यों आखिर चौपाया चार पैर वाला बने वगैरह। हमारे मौलाना ने कहा कि तकलीफ के बगैर 2 रकात नमाज ये जो है कुरान और हदीस से मैं युतिइल्लाह व रसूलहु, कुरान हदीस से साबित कर दें। मैं ये वादा करता हूँ कि मैं अभी आधे हदीस बन जाऊंगा, हनफियत से तौबा कर लूंगा, और मुझे उम्मीद है कि मेरे जितने शागिर्द हैं यहाँ सब तौबा कर लेंगे। इसलिए वो 2 रकात नमाज, सिर्फ 2 रकात बगैर किसी के तकलीद के कुरान और हदीस से पढ़ के साबित कर दें, एकदम तकबीर तहरीमा से सलाम तक, तो हम आधे हदीस बन जाएंगे। इतना लंबा मुनाजरा करने की और शोर करने की जरूरत नहीं। লম্বা পাশে কোন কোনা বাজি হ্যান্ডেলের উপরে কোনো অসুবিধা নেই, উপরে পাই তখন ও কোনা বাজি কিবা স্টেজ কভার লাগে আমি জানি। লাগতো না এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের দাবি ছিল যে কোরআন এবং হাদিস থেকে তকলিদ নাজায়েজ বলে প্রমাণ করে দেওয়া। কোরআনের করিমের মধ্যে কোরআনে করিম মক্কায়, মদিনায় এবং বিভিন্ন জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে, তার বিভিন্ন পটভূমি এবং ব্যাকগ্রাউন্ডকে সম্মুখে রেখে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এইরকম পরিস্থিতি যদি অমুসলমানের বা মুসলমানের উপরে যারা বিদ্রোহী বিরোধিতা করেছে ওদের উপরে যেগুলো আয়াত নাযিল করা হয়েছে, এইগুলা যদি আমি মুসলমানের উপরে ভিত্তি করে দিই, নির্ভরযোগ্য কোনো তফসিলও যদি থাকে, সেইটা আয়াতটা মুসলমানের উপরে নাযিল হয়েছিল আর মুসলমানের দ্বারা মুকল্লিদিন এদের হকে নাযিল হয়েছে, এটা স্পষ্ট করে দিবা। তার মানে নিজের পরিচয়টা নিজে সুন্দরভাবে তুলে ধরা লাগে। এক সময় হইবা যে আমরা আহলে হাদিস কোরআন আর হাদিস ছাড়া অন্য কিছু মানি না, আর আরেক সময় ফিকহে হানফির যত ছোট ছোট কিতাব আছে, বড় কিতাব আছে, হাওয়ালার কিতাব আছে, ওগুলা থেকে হাওয়ালা উদ্ধৃতি করবা। এটা মানে বোঝাটার মধ্যে বড় একটা বিসঙ্গতি দেখা যাচ্ছে। গতিকে বিসঙ্গতিটা না করিয়া
পাঁচজন না লাগাইয়া মানুষের সঠিক সুন্দর যেটা কথা আছে আপনাদের যে দল দাবি করছেন, যেটা দাবি আপনাদের প্রামাণিক ভিত্তি, বহু ভিত্তিগুলোর সামনে রাখি আপনাদের প্রমাণ দেন কোরআন আর হাদিসের মধ্যে সহিহ, মরফু, মুত্তাসিল, গয়র মুআরিজ হাদিসের দ্বারা যে তকলিদ করা নাজায়েজ শব্দটা আপনাদের দাবি বক্তা প্রমাণ করতা আর প্রমাণ করে এরপরে আর যেগুলো আয়াত নাজিল হয়েছে, নাজিল শুধু আয়াতগুলারে যদি আপনাদের কইছেন যে মুসলমানের হক যদি কয়ে দিয়েছেন এটা বক্তাটাও প্রমাণ করতা। এটা তো মানে সব কথা। এখন যদি গাড়ি একটা কেউ দিছে আর আমি গাড়িটা মাহফিলের মধ্যে ছাড়ি দিই, এটা তো অন্যায় কথা হইব, কারণ দিছে কেউ অন্য কোনো জায়গা, আর এটা আমি ভিট করে দিয়ে আর এক জায়গা। গতিকে আয়াত আহাদিস এগুলা যেখানে তার উপযুক্ত স্থান, সেই স্থানও ফিট করাটা হইল গিয়া ইমানদার মানুষের কাম। আর যার মধ্যে এই বস্তুটার অভাব আছে তারা যে কোনো জায়গার আয়াত যে কোনো হামনে ফিট করে দেয়। 2 নম্বর কথা, আমার পক্ষ থেকে একটা দাবি আছে যে আমরা তকলিদ জায়েজ এবং বিভিন্ন সময়ে তকলিদ জরুরি এবং ওয়াজিব বলা হয়েছে। আশা আলিউল্লাহ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি বলছেন সবাই মানে 2 রাকাত নামাজ সুন্দরভাবে কোরআনের আয়াত নাইবা সহিহ বুখারী, সহিহ মুসলিম বা সুনানের কোনো কিতাব থেকে সুন্দরভাবে দেখাই যেদিন বিনা তকলিদে দেখাই দেওয়ার পরে ওটার উপরে মানে সিদ্ধান্ত আমরা মানি না, আর কোনো কথা নেই। আর এইগুলা দুনিয়ার কথা, হাজার কথা আছে, বলতে গেলে বহুত কথা। আচ্ছা, প্রথম পক্ষ থেকে যেটা হওয়া হয়েছে, এখন দ্বিতীয় পক্ষ থেকে আপনারা এটা জবাব দিন। যদি আপনারা যেটা কথা আছে ওটা আপনার সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, বিনা দলিলে অন্ধ ভক্তি করা, কারো অন্ধের মতো অনুসরণ করা, বিনা দলিলে কারো আনুগত্য করা, কোরআন এবং হাদিসের পরিবর্তে আনুগত্য করা, এটা নাজায়েজ। এটা কোরআন এবং হাদিস থেকে একাধিক দলিল দিয়েছি, আবারও দলিল দিচ্ছি। শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারী সাহাবীকে প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে তার আনুগত্য করবে। কিছু সাহাবায়ে কেরামকে তার সাথে পাঠিয়েছিলেন, এর আনুগত্য করবে। পথে তিনি একটা জায়গায় গিয়ে রাগান্বিত হয়ে যান। তারপরে উনি বলেন যে আল্লাহ রাসূল কি আমার আনুগত্য করতে বা অনুসরণ করতে পারেননি? তখন তারা বললেন জি হ্যাঁ। তখন তিনি বললেন যে আগুন কার জড়ো করলেন, আগুন লাগাতে বললেন, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে তারপরে বললেন যে তোমরা ঝাঁপ দাও। আনুগত্য করতে বলেছেন। তাকলিদ হলো অন্ধভক্তের মতো কথা শুনে নেওয়া, মেনে নেওয়া, ঝাঁপ দেবে। সাহাবায়ে কেরামদের মধ্যে মতভেদ হচ্ছে। এই মতভেদ করতে কেউ বলছে ঝাঁপ দেবো, কেউ বলছে দেবো না। এই করতে করতে আগুন নিভিয়ে যায়। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে পৌঁছালে যারা আগুনে ঝাঁপ দেওয়ার মনস্থ করেছিলেন তাদের সম্পর্কে বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। এরা যদি আগুনে ঝাঁপ দিয়ে দিত কিয়ামত পর্যন্ত বেরি হতো না। সহিহ মুসলিম হাদিস নম্বর 4658 এবং 59, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 4340, সহিহ বুখারী হাদিস নম্বর 7100, সহিহ বুখারী বিভিন্ন জায়গাতে 3 জায়গাতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই শরীয়তের মধ্যে যে এমন কোন কর্ম করবে, যে কর্মটা যার ব্যাপারে, যে কর্মের ব্যাপারে, যে আমলের ব্যাপারে আমার নির্দেশ নেই, সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমলটা করা যাবে না, কর্মটা করা যাবে না। ভাই তাকলিদ করতে হবে। আমি বলছি তাকলিদ শব্দটা হাদিসে আছে, কিন্তু জানোয়ারের জন্য আছে, মানুষের জন্য নয়। যদি তাকলিদ করতে হতো তাহলে অবশ্যই দলিল থাকতো। এটা একটা নতুন জিনিস তাকলিদ, এজন্য এটা প্রত্যাখ্যাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নম্বর 1718, সহিহ বুখারী হাদিস নম্বর 2697। এরা একটা প্রশ্ন করেছেন যে 2 রাকাত যদি নামাজ পড়ে দেখে দেয় বিনা তাকলিদে যদি 2 রাকাত নামাজ পড়ে দেখে দেয়, আহলে হাদিস হয়ে যাব আমরা।
ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের অনুসারী হতেই হবে। এখনই যদি আপনারা সভাপতি সাহেব অনুমতি দেন আমাদের, এবং ইনারা যদি দলিল বলেন, তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত কোরআন হাদিস দ্বারা আমরা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একদম মেধাবাদী বললেই অসুবিধা নেই, এখনই প্রমাণ করতে হবে, লিখিত হয়ে যাক। বলেন শুধু সভাপতি সাহেব। শুনেন কি লেখা আছে, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে তাকলিদ বলা যাবে না, কেননা তার প্রত্যেকটি উক্তি এবং কর্ম শরীয়তের দলিল, আর তাকলিদের ক্ষেত্রে শরীয়তের দলিলের প্রতি দৃষ্টিপাত করা হয় না। সুতরাং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে অভিহিত করা। ভাই গোটা আমি এজন্য বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাতেরই এটা কিতাব। কোরআনে দলিল দিয়েছি, বুখারী হাদিসে দলিল দিয়েছি। আমরা এখন আপনার ফয়সল সাহেবের তরফ থাকিয়া মাদানী সাহেবের তরফ থাকিয়া 2 মিনিট পর লাগে আমি সাইশনের আমি বইয়া রুখা লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا وحبيبنا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, শ্রদ্ধাস্পদ আজকের এই মুনাজারা সভাপতি সাহেব, মুনাজিরিন হযরত, উলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দ, আমি এর আগে কিছু বলিনি, বলার চেষ্টাও করিনি, কিন্তু আজকের পরিস্থিতি যা কিছু হইতেছে আর যা আপনারা এখানে লিখেছেন, আমরা আগে অবগত ছিলাম না। এখানে আসার পর এই কাগজটা হাতে পেয়েছি, আর 6টা প্রশ্ন যেখানে দিয়েছেন, যদি সত্যি কথা আমি বলি, মুফতিয়ানে কেরাম, মুনাজিরিনে হযরত, এই বিষয়গুলা যদি আমরা মুনাজারা না করি, ইসলাম কি ডুবে যাবে? ইসলামের এটাই কি আসল বিষয়বস্তু যার উপরে আমাদের এত দীর্ঘ সময় মুনাজারা করতে বাধ্য হইলাম? কে করাইল, কেন হইল? 1 নম্বর প্রশ্ন, কোরআন এবং হাদিস মতে আহলে সুন্নাত জামাত হকের উপরে না আহলে হাদিস হকের উপরে? আহলে হাদিস মাযহাবে আরবা এইসব হকের উপরে। এটা আমি বলি না, সারা পৃথিবীর যোগ্য আলেম যারা যাদের লেখার, যাদের ভাষার, যাদের কথার গুরুত্ব দেওয়া, সারা পৃথিবী যাদের কথা চলে, তারা বলতেছেন। আমরা এটা নিয়ে আজকে সারা আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসে একটা হয়রান পেরেশান। 2 নম্বর, তাকলিদ জায়েজ না জায়েজ, এটা বহু বছর থেকে আমাদের হানাফি ভাইরা তাকলিদ করে আসছে, আহলে হাদিস তাকলিদ করে নাই। এটা কি ইসলাম মিটে গেছে? যায় নাই। 3 নম্বর, তারাবি নামাজ 20 রাকাত 8 রাকাত, এটা সুন্নাত নামাজ। এই নামাজ নিয়ে আমি অন্য কথা বলতেছি, আমি 20 আর 8 সিদ্ধান্ত নিতেছি না, আমি ফাইনাল করতেছি না যে কোনটা সঠিক, সেটা বলতেছি না। আমি অন্য প্রসঙ্গে কথা বলতেছি। কেউ 20 করে, কেউ 8 করে, এতে ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন? মহিলারা ঈদগাহে যাবে না, মসজিদে যাবে না, এতে ইসলামের কি ক্ষতি হলো? ওদিকে শুনেন, ওদিকে যেটা আমরা এখানে আজকে কার্যসূচি নিয়েছি, আজকে 1 মিনিট, এই কার্যসূচি মোতাবেক কাজ করেন, হাঙ্গামা করেন না। আর আমি দুই পক্ষ মুনাজিরিনদেরকে বলবো, কটাক্ষ ভাষা বললে আমরা আজকে এখান থেকে বিদায় নিব। কারো কটাক্ষ ভাষা শুনতে এখানে আসি নাই। ইসলামের ক্ষতি হইতেছে, আপনি বসেন। গতিকে আমার কথা পর্যন্ত আমি বসে গেলাম। আপনারা এখানে কেন কারোর কথা বলবেন না, আপনারা এটা বলবেন না। এখন যেটা 2 রাকাত নামাজের কথা হয়েছিল, এই টাইমটা গেছে, কি যদি আসে তাহলে আপনারা আরো 2 মিনিট সময় দিলাম। আপনি নামাজ যদি আসে তাহলে বলিয়া দেখাইলেন না, রইল না, 2 মিনিট সময় দিচ্ছি, নামাজ এরকম আসতে হলে বলিয়া দেখাইলেন। নামাজ দেখাইতে হবে, অন্য কিছু না। এই নামাজের দলিল আপনি আপনার আরেকটা কথা বললেন, আসামিস কিতাবে আমরা বুঝবো না। আমরা মানে আপনারা
কিতাব দিয়ে দেখাইতে পারবো। আপনার নামাজটা যদি আসে তাহলে আপনি তো পড়িয়া দেখাইলেন না, নোটটা বই না, নোটটা তো বই না, নামাজ যদি আসে তাহলে আপনি নোটটা বই না। এই সপ্তাহে এটা শেষ করলাম, তারপর আপলোড করবেন। Kita